মাধ্যমে যেটা কানেক্ট করলাম, যেটা শিখলাম না 1 নম্বরে প্রথমে, যেটা ওইটা। তো প্রথমে হচ্ছে আমার ক্যাপাসিটরকে চালাইতে হলে আমার সিঙ্গেল ফেজ সাপ্লাই দিতে হবে। তো সিঙ্গেল ফেজ সাপ্লাই দেওয়ার জন্য আচ্ছা আমার বলতো আমরা যে থ্রি ফেজ দিলাম তাহলে কি বলে এটা সিঙ্গেল ফেজ দেখাও না, দেখাবে বলবে না। তো আমাকে এই যে আমার এখানে দুইটা আছে, ক্যাপাসিটর আছে দুইটা, তো এই দুইটাকে আমার একটা বানাইতে হবে, মানে এদের দুইটা পয়েন্টকে দুইটা পয়েন্টকে আমি একটা বানাইলাম, ঠিক আছে? শর্ট করে দিলাম জোরে বল। না আমার কথা ধরে শোনা না ভাই, ওকে? তারপর হচ্ছে এই দুইটাকে আমি একটা পয়েন্ট বানাই ফেললাম, মানে একটা কমন পয়েন্ট বানাইলাম আর কি। এই দুইটা ক্যাপাসিটরকে একসাথে চিন্তা করতে। এখন কমন বানানোর পরে আমি যদি ক্যাপাসিটর 3 ফেজ সাপ্লাই দিতে চলো না, সিঙ্গেল ফেজ সাপ্লাই, তো আমি এখান থেকে যে কোনো একটা, আপনি চাইলে এখানে এটা যে কোনো একটা দিতে পারে। আমি এটা দিলাম, নিউট্রাল থেকে দিলাম হচ্ছে এবার এটা। তো এখানে কি হলো, এখানে শুধুমাত্র যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরটাকে আমি সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই দিলাম, আর তেমন কিছু করে নেই। এই দুইটাকে একটা পয়েন্ট, মানে এটাকে ধরে নিচ্ছি আমরা একটা পয়েন্ট, এটাকে ধরে নিচ্ছি আমরা একটা পয়েন্ট, এটাকে আপনি চাইলে এখানে দিতে পারেন, এখানে আমি আপাতত এখানে রাখতেছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যাপাসিটরের সাথে কানেকশন। এবার যদি আমি এখানে আসি সিঙ্ক্রোনাস মোটর ও জেনারেটর, তো জেনারেটরকে যদি আমার চালাতে হয় বা মোটরকে যদি চালাতে হয়, আমাকে এসি সাপ্লাই দিব না ডিসি সাপ্লাই দিব? ডিসি, কারণ আমাদের সার্কিট মার্কেট সব কিছু সবগুলো ডিসি দিচ্ছি। তো আমরা এখানে এই দুইটা মনে রাখবেন যে ইনপুট, উপর দুইটা, আর এগুলো হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো এখানে আমি ডিসির একটা পার্ট দিলাম হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ পজিটিভের সাথে পজিটিভ দিলাম, আরেকটা পার্ট দিলাম হচ্ছে না, ও হচ্ছে ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট করে, ফেজ ডিফারেন্সটা পাওয়ার জন্য। এখন তো শেষ না, এখন শেষ হয় না, এখন হচ্ছে আমাকে ভোল্টেজ কন্ট্রোল করতে হবে। তো ভোল্টেজ, হ্যাঁ একটু ধরুন তো ভাই। তো এখানে আমি পজিটিভ বলছিলাম এটাকে, এখান থেকে আমি 3টা বের করলাম, ভোল্ট মিটারের সাথে আমার জিনিস যদি প্যারালালি থাকবে, আমি এখান থেকে 3টা বের করি, 3টা তার রাখতেছি এখানে, 3টা। এই 3টাকে আমি এখানে, আমার উপরে 3টা ভোল্ট মিটার আছে, আপনি চাইলে 3টাকে কমন করে একটা বের করতে পারেন। এবার হচ্ছে আমরা এই 3টাকে প্যারালাল যেতে করতেছি, এক পাশকে আমরা ভোল্ট মিটার কানেক্ট করলাম, আরেক পাশকে আমার গ্রাউন্ড মানে তো মাইনাস, তাই না? আমি এখন এটাকে কি করে দিব, কমন করে দিব। কমন করতে করা যাবে, এটাকে এখানে লাগাই দিই, হ্যাঁ। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। এখন আমি এটাতে করতে চাই, এটা বন্ধ করে নিই, সরি গাইস সরি, ইনস্ট্রাক্টর একটু দুর্বল, বাড়াও। দেখতে পাচ্ছেন আমরা এখানে আস্তে আস্তে নির্দিষ্ট দিতে যাই। এখানে আমাদের 3টে টোটাল কি দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা টেকোমিটার দিয়ে জিনিসটা হিসাব করবো, তাড়াতাড়ি এতে বেশি স্পিডে চলে গেছে। টেকোমিটার প্রথমত এটা এখন কোনো স্টেটেই নাই, আমাকে এটা অন করতে হবে। তো আমি একদম এক কোনায় আনি ফেলবো, কোনায় আনার পরে দেখবো এটা যদি চাপ মারি অনেকক্ষণ, আচ্ছা ব্যাটারি তো লাগানো, তাহলে পাগল বলবো আমার। এটা কি জিনিস, কেপার কি এটা আবার এখানে ছিল এই একটা লাইটটা জ্বলছে। তো আমরা এখানে এটা যেটা এখানে ঘুরতেছে না, এটা ঘুরতেছে, ওকে? আমরা এটা সরি এখন না, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টলেস, মানে কোনো কন্ট্যাক্ট ছাড়া টাচ করা যাবে না, শুধুমাত্র এই লাইটটা দিয়ে। এই লাইটটা কোথায় ফেলবো আমরা? এই যে সারাটাতে ফেলবো, তাতে ও কয়বার রেপিটেশন দিচ্ছে আমি বুঝতে পারি, ওকে? পেপারের সময় 7, ঠিক আছে? এটা ঘোরার আগে এটা এখন মান দিচ্ছে কেন? এখন 0 যাবার কথা না, এটা ওর সমস্যা আর কি। এটা ভাই কানেকশনের সমস্যা।
1451 145 এটা ভাই একবার করতে হবে। এটা হচ্ছে আমাদের টোটাল টেকোমিটারটা, সরি টোটাল হিসাবটা। এটা করে এখন তো এবার ভাই আমাদের এই কানেকশনটা বুঝে নাই, আমি এটা সিম্পলি বুঝে গেছি। দেখেন এই যে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। মানে আমি যদি আমার মোটর বা জেনারেটরের ইনপুট দিতে চাই তাহলে আমাকে এই দুটো থেকে দিতে হবে। আমরা সার্কিট ঠিক ছিলাম না, কিছু আগে সার্কিট সলভ করলাম, এদিক দিয়ে ডিসি দিলাম না। তো দেখেন এখানে আমার ডিসি কানেকশন, এই যে ডিসি পজিটিভটা আমি এটার যেহেতু দুটো ইনপুট পজিটিভে দিলাম, নেগেটিভটা আমি এখানে কিছু দিলাম, নেগেটিভে দিলাম। এখন আমাকে এটার অ্যাক্রোসে ভোল্টেজটা চেক করতে হবে। এখন ভোল্ট মিটার কীভাবে থাকে? প্যারালালি থাকে। তো প্যারালালি মানে কি? এটার সাথে আমাকে ওই যে উপরে ভোল্ট মিটারটাকে প্যারালালি রাখতে হবে। তো ধরেন এইটা আর এটা প্যারালালি, তার মানে এটার প্লাস একসাথে থাকবে, এটার মাইনাস একসাথে থাকবে। তো এটা হচ্ছে আমার প্লাস ছিল। তো এই প্লাস থেকে আমি 3টা তার বাড়ি করছি, 3টা তার বাড়ি করে দেখেন প্রত্যেকটা প্লাসের সাথে কানেক্ট করছি। আবার এই 3টা মাইনাস, এই মাইনাসগুলোকে বের করে আবার আমি মাইনাসের সাথে কানেক্ট করছি। এবার যখন আমি চালাই দিচ্ছি তখন এখানে ভোল্টেজটা দেখছেন। এবার আপনারা এবার এখানে